আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক বন্ধুগণ, এই পৃথিবীতে সুখ খুব প্রয়োজন, আর এই সুখ পাখি ধরবার জন্য এই ক্লান্ত মানুষগুলো প্রতিদিনই খোঁজে একটু স্বস্তির ঠিকানা। এইসব মানুষের হাসির মাঝে লুকিয়ে থাকে অগণিত না বলা অনেক বেদনা। এই মানুষটি পরিবারকে সুখে রাখবার প্রয়োজনে সেই লক্ষ্যে অনেক দূর থেকে আমার পর্যন্ত আসছেন। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। ভাইজান আপনার পরিচয়টা আমাকে যদি একটু বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাজিদুর রহমান। আমার বাড়ি রাজশাহী বাগমারা থানা, কিন্তু থাকি গাজীপুর কোনাবাড়িতে। মূলত কি করেন? মূলত গার্মেন্টসের চাকরি করি, হেল্পারের। কিন্তু ঢাকা থেকে যদি কিছু না করে নিয়ে যায়, পরে তো বাড়িতে গেলে কিছু করতে পারবো না। এই কারণে আস্তে আস্তে গুছানোর চেষ্টা করতেছি, দেখা যাক বাকি উপরওয়ালার ইচ্ছা। আমার ভিডিও দেখেছেন কতদিন? অনেকদিন দেখছি, কিন্তু পরবর্তীতে এক ভাই আমার কইলো যে ভাই এই জায়গার জিনিসটা আরো ভালো, এই কারণে আরো আশা আমার এই জায়গায়। মানে এই যে 3 মাথার ম্যাজিক মেশিন আপনি গ্রহণ করতে চাচ্ছেন, এই টাকাটা একত্রিত করতে আপনার তো অনেক ঘাম ছোটাতে লাগবে। অনেক ঘাম ছুটানো লাগবে, মানে এটা মনে করেন যে ঋণ করে এক পর্যায়ে, যাতে এটার টাকা দিয়ে আমরা ঋণ শুধাতে পারি প্রথম অবস্থায়। বিরাট ঝুঁকি নিচ্ছে। হ্যাঁ, কারণ মানুষ রিস্ক না নিলে তো বড় হতে পারে না। এই সাহসটা কিভাবে জোগালেন? এর সাহসটা হয়েছে যে আমি গত 2 বছর আগে প্রায় 9 লাখ টাকার মতো ঋণ হয়েছিল। এখন 1.5 বছরের, মানে 1.5 বছর বা 1 বছর 10 মাসের মধ্যে মনে করেন যে পুরো ঋণ সুদের কাছাকাছি, আর 1 লাখ টাকার মতো আছে। তো দেখতেছি এতটুকু টাকা যখন রিস্কে সুদ আবার পারছি, আর যেহেতু মনে করেন যে 1 লাখ বা 10-20 হাজার, এটা তো স্বাভাবিক। এই কারণে আরো আমি প্রত্যাশা পাইছি। ঋণী হয়েছিলেন কি মানে আরো কিছু করবার জন্য নাকি? মানে জীবনে শখ আছিল ছোট থেকে যে একটা ফ্ল্যাট বাড়ি করব, এই আশায় উঠাইছি। মানে চেষ্টা করলে যে কিছু একটা করা যায় এমনটা আশা করা যায় না? হ্যাঁ, আশা করা যায়। অন্য কেউ আপনাকে শোনাইছে যে এই প্রতিষ্ঠানে গেলে? এই প্রতিষ্ঠানে গেলে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি, ঠকার সম্ভাবনা কম। না, আপনি যেভাবে বলছেন যে এভাবে যদি কথা ঠিক রাখেন বা ভবিষ্যতে সামনে আগাতে পারেন, তাহলে উপরাল্লাহ আরো সামনে আগাতে সক্ষম করবে। আপনার মতো গার্মেন্টসে শত শত মানুষ কাজ করে, অবশ্যই পরাধীনতার মধ্যে জীবন যাপন করে। তাই পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতার স্বাদ গ্রহণ করবার ইচ্ছা সবার মধ্যেই জাগে। আর যদি আমি মেশিনটা যদি ভালো পাই, তাহলে আশা করি প্রতি বছরে একটা একটা করে বাড়ানোর চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনার প্রত্যাশা পূরণ হোক। আর এটি বাদেও মানে আমার সাথে সাথে আরো 2টা বন্ধু চাইছে, কিন্তু আমি কইছি যে আমি আগে জিনিসটা নেওয়ার পরে জিনিসটা দেখি কি অবস্থা। ব্লাড সার্কেল আছে, হ্যাঁ, বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষ আপনার সাথে আছে। হ্যাঁ, তো দেখি কি করা যায়, পরে আস্তে আস্তে লিয়ে দেওয়া যাবে ইনশাআল্লাহ। ভাই, আপনার জন্য অনেক দোয়া রইল, আপনি আমার জন্য দোয়া রাখবেন। সম্মানিত দর্শক বন্ধুগণ, এই সব মানুষের দ্বারাই কিন্তু এই দেশ, এই জাতির পরিবর্তন সম্ভব। এই সব মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ যদি ভালো থাকে, তাহলেই আমাদের সুখী সমৃদ্ধির যে বাংলাদেশ, সেটা করা সম্ভব। সম্মানিত দর্শক বন্ধুগণ, আমাদের এই সব ভিডিও আপনাদের কাছে কেমন লাগে, আমরা এই দেশের মানুষ সম্পর্কে কতটুকু আলোচনায় আসতে পারি বা বলতে পারি, সেই বিষয়গুলো আপনারা কমেন্টস করবেন। আমাদের আরও দিক নির্দেশনা অবশ্যই দেখিয়ে দেবেন, সেই প্রত্যাশা রেখে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ভিডিওটি শেয়ার করে এদেশের মানুষকে জানবার বা দেখবার সুযোগ করে দেবেন, সেই প্রত্যাশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।